যেই ব্যক্তি এই দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, দুই রানের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটা গুনাহমুক্ত রাখার নিশ্চয়তা আমাকে দিয়ে দিবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। রসুল যে আমাদেরকে এই দুই অঙ্গের গুনাহ থেকে বাঁচতে বললেন, এখন বলেন তো আমরা এই দুই অঙ্গের গুনাহ থেকে বাঁচার উপদেশ দিলেন রসুল, রসুলের এই বলাটা কি? তিরমিজি শরীফে 2409 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহিয়াই ওয়া শাররা মা বাইনা রিজলাই, আল্লাহ যাকে জিহ্বার খারাপি থেকে বাঁচায় আর লজ্জাস্থানের খারাপি থেকে বাঁচায়, দাখলাল জান্নাহ, এই বেটা মরবে আর জান্নাতে যাবে। তাহলে রসুল এখানেও বললেন জিহ্বার কথা, লজ্জাস্থানের কথা। রসুলের বলাটা কি? তিরমিজি শরীফে 2410 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি রসুলকে বললাম, হাদ্দিসনি বিআমরিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা বিষয় বলেন, আ'তাসিমু বিহি, যেই বিষয়টা আমি আঁকড়ে ধরে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। বলেন তো আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকিম, এই কথার উপর অটল থাকো। এরপর যে কথাটা বললেন গুরুত্বপূর্ণ কথা, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার ব্যাপারে সবচেয়ে ভীতিকর বিষয় কোনটা মনে করেন? ফাআখাযা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মোবারক ধরলেন। কি ধরলেন? ধরে কি বলে দেখেন, হাজা 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 হাজা, এটা 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 আমি তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মনে করি, এটা এটা তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর। তাহলে জিহ্বাকে আমি তোমার জন্য সবচেয়ে ভীতিকর ভয়ঙ্কর মনে করি, এটা ঠিক রাখো, জান্নাতে যাওয়া সহজ।